চল না, জঙ্গলটা সাফ করে রাখ, আমার মনে হচ্ছে এলে পক পক করে সাপ দিবে তিনজনকে। ধর বাড়া, এ শাড়ি না নিয়ে খালি পা যে তিনজনকে একজন একসঙ্গে পক পক করতে দিবে। বদনা, জীবনে মাল খাওয়া ছাড়া আর কিছু করতে পারলাম না রে। কেন বাড়া? হ্যাঁ, তুই আবার কি করবি? না বলছি এত বড় হয়ে গেলাম, একটা মেয়েটে পড়াতে পারলাম না, হ্যাঁ? আর এরকম মাল খেলে আমাদের কোনো মেয়ে দিবে বলতো? কেউ দিবে বল? কেন বাড়া? 70 বছরের বুড়ো মেয়ে পেতে পারে আর আমরা পাবো না? বাড়া, 70 বছরের বুড়োর কাছে পয়সা আছে, তোর কাছে কি আছে? আমার কাছে কি আছে? বান্টুটা ছাড়া। ধর বাড়া, হ্যাঁ, তোরা মাল খেতে বসে মেয়ে মেয়ে করিস না তো লাউড়া। হ্যাঁ, ভগবান জন্ম যখন দিয়েছে মেয়েও ঠিক দিয়েছে, এখন মাল খা, মেয়ের কথা পরে ভাবা যাবে। বাড়া দেখছে দা চদনা কিন্তু ভালো কথা বলেছে, মাল খেতে বসছিস মাল খেলে মেয়ের কথা পরে ভাবা যাবে। জব বাড়া, মেঘ মেয়ে চাইতে চল রে বান্না, দেখ একটা মাল আসছে দেখ। মান্না, ভগবান যে এত তাড়াতাড়ি কথা শুনে নিবি আমার, আমি বুঝতেই পারিনি রে। মালটা দেখেছিস তো, পুরো ডাগর মাল রে, ডাগর। হ্যাঁ, ভগবান তোর কথা শুনেছে মানে? হ্যাঁ, আমার কথা শুনেছে, ভগবান তোর কথা শুনেনি। ওই মালটা আমার। এখানে তিনজন বসে মাল খাচ্ছি, হ্যাঁ, মালটা তোদের হয়ে গেল আর আমি কি টকে আলু? শালা, দেখবো কে পটাতে পারে। ধর বাড়া, ততক্ষণ থেকে ঝগড়া করে মরে নিজেরা। আগে দেখ তো মালটা কোথায় গেল, কাদের বাড়িতে গেল, সেটা তো খোঁজ নিবি, তারপরে মালটাকে পটাতে পারবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তো। তাহলে ছাদা, তুই একটু পিছনে যা দেখি, হ্যাঁ, মালটা কোথায় গেল দেখ দেখি, কাদের বাড়িতে, একটু দেখে চলে আসবি। আমরা এখানে বসে আছি। হ্যাঁ, তোরা এখানে বস, আমি একটু দেখে আসি। দিদি, ও দিদি, কোথায় গেলি রে? আমি চলে এসছি। আরে শালা, এই তো টুম্পা বৌদির বোন রে, মালটাকে কালকেই পচিয়ে নিব। যাই, ওদের একটু খবর দিয়ে আসি এ টুম্পা বৌদির বাড়ি এসছে। কি রে বাড়া, দাঁত কেলাচ্ছিস কেন? হ্যাঁ, কি ব্যাপার, কাদের বাড়িতে এসছে? আরে বাড়া, মালটা টুম্পা বৌদির বাড়িতে এসছে। আরে টুম্পা বৌদির বোন হয় রে, মানে আমাদের শালি। চল কাল থেকে পেছনে লেগে পড়বো। বাড়া, কি বলিস রে ছেদা? মালটা টুম্পা বৌদির বাড়িতে এসছে, টুম্পা বৌদির বোন হয়। চল মালটাকে কালকেই দেখবো, পচিয়ে নিবো। চল ভাই, তাহলে চল আজকে উঠি, কালকে আসি, কালকে এলে যাবো টুম্পা বৌদির বাড়িতে সবাই মিলে। হ্যাঁ চল উঠি, আজকে যাই। কি বলতে হবে চল না? হ্যাঁ, ছেদাটার এতক্ষণ দেখা নেই কেন? কি জানি বাড়া, কোথায় গাঁড় মারাচ্ছে না ওরা। কাল বলে গেল যে সকাল সকাল ভোর চলে আসবে, এতক্ষণ কই বলতে পারেনটা? আমার আর টর্চ হইছে না রে। বদনা, তোর কি টর্চ হইছে না রে? আমি কালকে রাত্রে যে শালিকে নিয়ে যে সব স্বপ্ন দেখেছি বাড়া, সকালে উঠে দেখি প্যান্টই ভিজে গেছে। যা বাড়া, তুই আবার এমন কি স্বপ্ন দেখলি রে যে প্যান্ট ভিজে গেল তোর? আর বলিস না ভাই। কিরে বাড়া, তোরা এখানে বসে কি করছিস? কি আর করবো, বসে বসে বাল ছিঁড়ছি বাড়া। এক তো বাড়া এত লেট, তারপরে আবার এসে জিজ্ঞেস করা হচ্ছে বসে বসে কি করছিস বাড়া। কমসে কম ভালোভাবে সকালটা তো হোক, রাত থেকে এসে বসে গেছিস আর আমার উপরে এত গরম দেখাচ্ছিস। বেশ করেছি, রাত থেকে এসছি, চল তাড়াতাড়ি টুম্পা বৌদির বাড়িতে। ওহো মধ্যে না, এর জন্য টর্চ হইছে না, আগে তো দাদাকে বাড়ি থেকে যেতে দে, তারপরে যাবো। ঝন্টুদা সকালে কাজে চলে গেছে, চল, বাড়িতে বৌদি একা আছে। ও ঝন্টুদা তাহলে বাড়ি থেকে চলে গেছে? হ্যাঁ, এই জন্য তো বলা হচ্ছে তাড়াতাড়ি চল। চল তাহলে, দাদাকে ঝন্টুদাকে ডাকতে ডাকতে গিয়ে বৌদির বোনের সঙ্গে দেখা করে চলে আসবো। হ্যাঁ চল তাহলে। ঝন্টুদা, ও ঝন্টুদা, ঝন্টুদা, ও ঝন্টুদা, ও ঝন্টুদা, বাড়িতে আছো নাকি গো?
দাঁড়াও, যাচ্ছি। কি ব্যাপার, তোমার দাদার সঙ্গে? তোমার দাদা বাড়িতে নেই, কাজে চলে গেছে। না বৌদি, বলছি দাদার সঙ্গে একটু দরকার ছিল। কি দরকার আমার বলো, আমি তোমার দাদা এলে বলে দিব। বৌদি বলছি, মেয়েটা কে গো? আমার বোন, বাড়িতে খুব বেড়াতে এসেছে দুদিনের জন্য। এ দিদি, জামাই বাবুর তো আমাকে ঘোরানোর টাইম নেই, এদেরকে বল না আমাকে একটু ঘুরিয়ে দেখে আনতে। ও ভাই, তোমাদের একটু টাইম হবে, আমার বোনটাকে একটু গ্রাম ঘুরিয়ে একটু আনবে। ইসালা, এ তো দেখছি মেঘনা চাইতে জল রে। বৌদি বলছে তার বোনটাকে ঘুরিয়ে আনতে, আর আমরা এসেছি তার বোনের জন্য। এ ভগবান, কি হচ্ছে রে আমাদের সঙ্গে? কি হলো ভাই, কি বলছো মনে মনে? হ্যাঁ বৌদি, তুমি চিন্তা করো না, তোমার বোনকে পুরো গ্রাম ঘুরিয়ে আনবো। ঠিক আছে, তোমার বোনকে আসতে বলো, আমরা রাস্তার পাশে বসে আছি। ঠিক আছে, আমি আমার বোনকে বের করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বের করে দাও। এখন তাহলে আমরা যাই। আচ্ছা না, বেরে পড়, একটু ঘুরে। একটু হাসা, তোদের ফাটাবো দাঁড়া, তো সব কটার পকেট পুরো চষে দিব। বৌদি, তোমার বোনকে পাঠিয়ে দিও, আমরা রাস্তায় বসে আছি। হ্যাঁ, যাও, যাচ্ছে। কি রে মদনা, মালটা তখন কই রে? কি জানি বাড়া, এতক্ষণ তো দেখা নেই। আমার আর টস হইছে না, কখন যে নিয়ে ঘুরতে যাব। না রে বাড়া, এ তো দেখছি বলতে বলতে চলে এসছে। হ্যাঁ, কি বলিস রে? হ্যাঁ, চদনা ঠিক বলছে। ওই গো, আমি চলে এসছি, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো শালি, ঘুরে আসি। হ্যাঁ, চলো। তোমরা আজকে যে আমাকে ঘুরিয়েছ, আমি খুব মজা পেয়েছি। আজকে তাহলে আসি, আমি কালকে বাড়ি চলে যাবো। তোমরা সবাই এখানে থাকবে, আমি তোমাদের একটা জিনিস দিব। কি জিনিস গো শালি? যখন দিব তখন বুঝতে পারবে, এখন আসি। হ্যাঁ শালি, এসো। আরে শালা, তিনজনকে আবার কিভাবে দিবে রে শালি? হ্যাঁ, একের পর এক তিনজনকে দিবে নাকি রে? কালকে দেখা করতে বললো, আর কালকে বাড়ি চলে যাবে। তিনজনকে দিবে মানে? হ্যাঁ, এ কি মিয়া খালিফা নাকি যে তিনজনকে একের পর এক দিবে? লাউলা, নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই। চল, আজকে চল, কালকে কি দিবে দেখা যাবে। হ্যাঁ, চল চল, আজকে চল। ভাবছি শালি কি দিবে বলতো, আমি তো টেনশনে আছি খুব। দেখব না, টেনশন থাকার কিছু নেই। আমার তো মনে হচ্ছে এতদিনে আমাদের মনস্কামনা পূর্ণ হবে। এই চল না, জঙ্গলটা সাফ করে রাখ, আমার মনে হচ্ছে পক পক করে সব দিবে তিনজনকে। ধর বাড়া, এ শালি না মিয়া খালিফা যে তিনজনকে একজন একসঙ্গে পক পক করতে দিবে? ধর বাড়া, তোদের এত মাথা ঘামাতে হবে না, এলে কি দিবে দেখা যাবে। তোমরা চলে এসছো? আরে শালি, তুমি বলেছ আমরা আসবো না, আমরা সকাল ভোর ভোর চলে এসছি। তবে শালি কি দিবে বলছিলে যে, এখানে দিবে না ওইদিকে যাবে? দূর, ওইসব কিছু না। ওইসব কিছু না তো কিছুটা কি? কিছুটা মানে কালকে আমার বিয়ে। বিয়ে মানে কালকে আমার বিয়ে। এই কার্ডটা নিয়ে এসছি, কার্ডটা নাও, আর তোমরা সবাই কালকে আমার বিয়েতে যাবে, নেমন্তন্ন রইল। এই নাও। আমার দেরি হচ্ছে, আমি এখন আসি তাহলে, তোমরা কালকে যেও কিন্তু। পুরো গাঁড় মেরে ময়ে ময়ে করে চলে গেল বুধ মহারানী শালী।